ডিয়ার স্টুডেন্টস, দেখো আজকে আমরা অনুশীলন 1 থেকে শুরু করব। তোমাকে বলেছি বিন্দু সমূহের মধ্যবর্তী দূরত্ব তোমাকে কি করতে হবে, নির্ণয় করতে হবে। আচ্ছা, ফার্স্টে আমরা আসো এক প্রথম কোশ্চেনটা দেখি। একের ক নাম্বার। এখানে দেখো, ধরে নিলাম আমি একটা একটা বিন্দু হচ্ছে পি, একটা বিন্দু যেটার স্থানাঙ্ক কত, 2 3, আর কিউ একটা বিন্দু যেটার স্থানাঙ্ক হচ্ছে 4 6। তাহলে পি কিউ কি হবে? পি কিউ সমান লিখতে পারতেছি 4 - 2, 4 - 2 হোল স্কোয়ার প্লাস 6 - 3 হোল স্কোয়ার। এখানে কি লিখবা? একক। তাহলে কত হচ্ছে? 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। 2 স্কোয়ার মানে 4, 3 স্কোয়ার মানে 9, √13। এটা লিখে রেখে দিলেই হবে। এরপর আসো একের খ। এখানে আমরা ধরে নিলাম একটা বিন্দু হচ্ছে -3, 7, আর একটা বিন্দু হচ্ছে -7, 3। তাহলে পি কিউ কি হবে? √ -7 -3, মানে -7 -3, এরকম ব্যাপারটা। হুম। তাহলে এমন যদি হয় ব্যাপারটা, তাহলে মাইনাসে মাইনাসে কি হয়ে যায়? মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়। তাহলে আমরা ডিরেক্ট লিখে দিতে পারতেছি এখানে মাইনাসে মাইনাসে +3 হোল স্কোয়ার +3 - 7 হোল স্কোয়ার। তাহলে -7 + 3 মানে তো আমরা জানি -4 হবে, +3 - 7 এটাও কত হবে? তাহলে -4 স্কোয়ার মানে কত? 16। 16 √32 সমান কত হবে? √32। আচ্ছা, √32 কে আমি এভাবেও লিখতে পারতেছি। দেখো, √32 মানে কি? 2 × 16। হ্যাঁ, তাহলে দেখো √2 × √16, তাহলে কত হচ্ছে? এটাকে তুমি আনসার লিখতে পারবা চাইলে। বাট এখানে একটা কাজ করা যায়। যেহেতু আমরা জানি 16 হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা। কি সংখ্যা? পূর্ণবর্গ। মানে √16 কে রুট করলে কি আসে? √16 কে যখন তুমি রুট করবা তখন সেটা কত হয়ে যায়? 4 হয়ে যায়। তো সেজন্য 16 একটা পূর্ণবর্গ সংখ্যা। তাহলে এখানে কি আসলো? আমরা লিখতে পারতেছি এভাবে 4√2। ওকে, তাহলে আনসার কোনটা হতে পারে? এখানে আনসার হতে পারে √32 হতে পারে, অথবা 4√2 হতে পারে। এরপর আমরা চলে আসি গ নম্বরে। এখানে একটা বলা হয়েছে, ধরো পি হচ্ছে এটা, পি এর স্থানাঙ্ক, কিউ হচ্ছে বি কমা এ। তাহলে পি কিউ কি হবে? পি কিউ হবে বি মাইনাস এ, বি মাইনাস এ হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে কি দাঁড়াচ্ছে? বি মাইনাস এ হোল স্কোয়ার প্লাস, আচ্ছা এখানে আছে বি মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এখন দেখো, এ মাইনাস বি হোল স্কোয়ার যে কথা, বি মাইনাস এ হোল স্কোয়ার কি একই কথা। কারণ কি? এ মাইনাস বি হোল স্কোয়ার মানে হচ্ছে এ স্কোয়ার -2ab প্লাস বি স্কোয়ার। আবার বি মাইনাস এ হোল স্কোয়ার পড়লেও কি আসে? বি স্কোয়ার -2ab প্লাস এ স্কোয়ার। দেখো এই দুইটাই হচ্ছে যে এখানে এটার মান আর এটার মান, এই দুটার মানই হচ্ছে সেম। হ্যাঁ, তার মানে ব্যাপারটা আসলে এমন যে এ মাইনাস বি, হ্যাঁ ধরো হচ্ছে যে 2 - 4, আর বি মাইনাস এ মানে হচ্ছে 4 - 2। হ্যাঁ, তাহলে এখানে স্কোয়ার করলে কি হয়? দুইটাকে স্কোয়ার করলে কি হয়? -2 স্কোয়ার সমান 4, এটাকে 2 স্কোয়ার সমান 4। তার মানে দুইটাই কি আসছে? 4 আসতেছে। মানে পার্থক্যের স্কোয়ার অলওয়েজ কি হয়? সমান হবে। তাহলে সেক্ষেত্রে আমরা কি পাচ্ছি? এত কথা বলার মেইন অর্থটা কি? মেইন অর্থ হচ্ছে
যে এ মাইনাস বি কে আমি কি করতে পারবো, এ মাইনাস বি কে আমি বি মাইনাস এ লিখতে পারবো, হোল স্কয়ার কে এ মাইনাস বি হোল স্কয়ার কে আমি বি মাইনাস এ হোল স্কয়ার লিখতে পারবো। তাহলে এখন কয়টা বি মাইনাস এ হোল স্কয়ার? দুইটা, টু ইন্টু বি মাইনাস এ হোল স্কয়ার। ওকে, এখন আমি এটাকে কিভাবে লিখবো দেখো, রুট ওভার টু ইন্টু রুট ওভার বি মাইনাস এ হোল স্কয়ার। এখন কিভাবে লিখবো দেখো, রুট ওভার টু টাকে রাখলাম, রুট ওভার টু, আর এটাকে সামনে নিয়ে আসলাম, একটা মডুলাস সাইন। এই সাইনটাকে কি বলা হয়? এই সাইনটাকে বলা হয় মডুলাস সাইন। হ্যাঁ, মডুলাস সাইন মানে কি বোঝায়? ধনাত্মক মান বোঝায়। কেমন ব্যাপারটা দেখো, ধরো মাইনাস টু এর মডুলাস মানে হচ্ছে প্লাস টু, এটা এটার মডুলাস সাইন হলে কি হবে? প্লাস হবে। ওকে, মানে ব্যাপারটা এমন। আচ্ছা, এটা যদি তোমার বুঝতে সমস্যা হয়, তোমাদের আগে এটা বুঝাই। এটাকে তুমি এভাবে লিখতে পারবা, এটা একটা ওয়ে লেখার, এটাও আনসার ঠিক আছে। মানে এটা বি মাইনাস এও হতে পারে, আবার এ মাইনাস বিও হতে পারে। কেমন ব্যাপারটা, বি মাইনাস প্লাস মাইনাস মানে হচ্ছে প্লাস হলে বি মাইনাস এ, আর যদি মাইনাস হয় তখন সেটা হয়ে যাচ্ছে কি আবার এ মাইনাস বি। ঠিক একইভাবে এই মডুলাস সাইনটা দিয়ে, মডুলাস সাইনের ভিতরে এটা মানে হচ্ছে যে এটাকে তুমি যদি মডুলাস হিসেবে তুলে ফেলো তাহলে কি হতে পারে, প্লাস মাইনাস দুইটা সাইনই তুমি কি করতে পারবে এখানে ব্যবহার করতে পারবে। তার মানে তুমি এভাবে লিখতে পারবে আনসারটা, অথবা লিখতে পারবা কিভাবে, এটাও লিখতে পারবা, আনসার এটাও হতে পারে, অথবা আনসার হতে পারে এটা। যে কোনো একটা লিখবা আনসার, হয় এটা লিখবা না হয় এটা লিখবা। ওকে, এরপর আমরা চলে যাই ঘ নাম্বারে। তাহলে পিকিউ কি হবে? হ্যাঁ, এখন দেখো এই ম্যাথটাতে কি করবো আমরা, তাহলে সাইন থিটা মাইনাস জিরো, সাইন থিটা মাইনাস জিরো হোল স্কোয়ার প্লাস কস থিটা মাইনাস জিরো হোল স্কোয়ার। তাহলে কি দাঁড়ালো, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। তাহলে কি হবে, রুট ওভার, আমরা জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান কি ওয়ান, তাহলে ওয়ান হবে, রুট ওভার ওয়ান মানে হচ্ছে ওয়ান। শেষ। এবার আসো ও নাম্বার। ধরো আমি এটাকে লিখলাম এ একটা বিন্দু, আর একটা বিন্দু হচ্ছে ধরলাম বি, হচ্ছে এটা বি ধরে নিলাম। তাহলে এ বি কি হবে, রুট ওভার এটা মাইনাস এটা লিখলাম এবার, মাইনাস থ্রি কমা টু মাইনাস হাফ স্কোয়ার প্লাস মাইনাস ওয়ান মাইনাস টু, এটা মাইনাস এটা। তাহলে কত হবে এখানে, রুট ওভার থার্টিন। ওকে, তাহলে এক নম্বর ম্যাথ গুলো মোটামুটি শেষ। এখন আমি যাব দুই নম্বরে। দুই নম্বরে দেখো বলছে কি, একটা ত্রিভুজের শীর্ষত্রয় যথাক্রমে এ বি সি তিনটা, ত্রিভুজটি অঙ্কন করে এবং দেখাও যে এটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। ওকে, প্রথমে তুমি কি করবা ত্রিভুজটা, হ্যাঁ তাহলে ত্রিভুজ তুমি কিভাবে আঁকবা, তুমি একটা গ্রাফ পেপার নিবা, আসো পেপারটা একটু চেঞ্জ করি। হ্যাঁ, ধরো এটা হচ্ছে পেপার,
তাহলে গ্রাফ পেপারে তুমি কি করবা, দুইটা রেখা আঁকবা, এটা দিবা এক্স প্রাইম, এটা এক্স, এটা ওয়াই, এটা ওয়াই প্রাইম। দেওয়ার পর এখন হচ্ছে কি করবা, তোমাকে বলা হলো যে পয়েন্ট গুলো বসাও। এ হচ্ছে কত, 2 - 4। হ্যাঁ, 2 - 4 যদি হয় তাহলে কি হবে, -2। -2 হলে কোথায় আসবে, এখানে। সরি, +2 হলে কোথায় আসবে, এখানে। ও, এবার হচ্ছে -4, -4 হলে 1 2 3 4, তাহলে পয়েন্ট কোনটা হবে, এটা হবে। তাহলে এখন আমরা পয়েন্টটা ইয়ে করি, এটা হচ্ছে এ, 2 - 4। এবার আসো বি পয়েন্ট, বি হচ্ছে -4 - 4, 1 2 3 4, 1 2 3 4। তাহলে বি হচ্ছে -4 - 4, সি হচ্ছে 3 3, তাহলে 1 2 3, 1 2 3। তাহলে এটা হচ্ছে সি, 3 3। এখন কি করতে হবে, যোগ করতে হবে। আসলে এই দুটো পয়েন্ট যোগ করি, এবার এই দুটো পয়েন্ট যোগ করি, এই দুটো পয়েন্ট যোগ করি, তাহলে আমরা এটা পাচ্ছি। এখন আমাদের কি করতে হবে, তিনটা বাহুই বের করতে হবে। ওকে, তাহলে আসো এবার তিনটা বাহু আমরা বের করবো এখন। তাহলে প্রথমে আমরা বের করলাম, ধরো এবি বাহু। এবি বাহু কি হবে, √2, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, +4 স্কোয়ার প্লাস -4 - 4 হোল স্কোয়ার। তাহলে কত হচ্ছে, √6 স্কোয়ার প্লাস -8 স্কোয়ার। তাহলে 36, 64, √100 সমান 10। এবি বাহুটা আমি পেয়ে গেলাম, যে যেটা 10 একক। এবার আমরা বের করবো বিসি বাহু। বিসি বাহু কি হবে, বিসি তে ছিল হচ্ছে তাহলে 2 - 3 প্লাস 4 - 3, তাহলে কত দাঁড়াচ্ছে, -1 স্কোয়ার প্লাস -7 স্কোয়ার। তাহলে আসতেছে 1 + 49 সমান √50। বিসি হচ্ছে 50 একক। এখন আমরা কি বের করব, এবি বের করলাম, বিসি বের করলাম, এখন আমরা বের করব, সরি এটা ছিল এসি বের করছি আমরা, এখন আমাদের বাকি আছে বিসি বের করা। তাহলে বিসি বের করি, আসো। তাহলে বিসি বাহু কি হবে, √3 + 4 স্কোয়ার প্লাস 3 - 4 স্কোয়ার একক। তাহলে √7 স্কোয়ার প্লাস -1 স্কোয়ার। তাহলে কত হচ্ছে, √50। ওকে, তাহলে আমরা তিনটা বাহুই পেয়ে গেলাম। তিনটা বাহুর মান কত, এটা কত আসে 10, এটা √50, এটা কত √50। তাহলে এখন লিখবো কি আমরা, যেহেতু ত্রিভুজ এ বি সি এ, দেখো দুইটা বাহু সমান পেলাম, কোনটা কোনটা, বিসি আর এসি বাহু। এসি সমান বিসি বাহু, সুতরাং আমরা বলতে পারবো এটা কি ত্রিভুজ, সুতরাং এটি একটি সমদ্বি বাহু ত্রিভুজ। ওকে, আশা করি বুঝতে পারছো এই ম্যাথটা। আচ্ছা, এরপর আসো আমরা চলে যাই 3 নাম্বার ম্যাথটাতে। এখানে বলতেছে ত্রিভুজটি অঙ্কন করো এবং দেখাও যে এটা একটি কি ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। ওকে, তো সমকোণী ত্রিভুজ দেখানোর ক্ষেত্রে, আচ্ছা একটা কাজ করি, আজকে এতটুকু পর্যন্তই থাক, তোমরা এতটুকু পর্যন্তই করো। নেক্সট ক্লাস থেকে আমি 3 থেকে বাকি ম্যাথ গুলো করাবো। ওকে।